টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় ভারতের। 46টি বল ও 8টি উইকেট হাতে রেখেই বড় জয় পেলেন রোহিতরা। ম্যাচের রাজ ধরে রাখলেন মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা। দৃষ্টি আকর্ষণ করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা খেললেন 37 বলে 52 রানের ইনিংস, মারলেন 4টি 4, হাঁকালেন 3টি বিশাল 6। ম্যাচ শেষ করে প্যাভিলিয়নে ফেরার পরিকল্পনা থাকলেও কাঁধে চোট লাগার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। রোহিত শর্মার শেষ কাজটা নিপুণ হাতে পুরো করে দেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত। 3টি 4 ও 2টি 6-এর সাহায্যে খেললেন 26 বলে 36 রানের ইনিংস। নিউ ইয়র্কের পিচে ভারতীয় অধিনায়ক টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বেরঙিন দেখানো হার্দিক পান্ডিয়া এদিন চেনালেন নিজের রং। 4 ওভারে 27 রান খরচ করে নিয়েছেন 3টে উইকেট। স্কিল দেখালেন মুম্বাই ইন্ডিয়ান্সের আর এক তথা ভারতীয় খেলোয়াড় জসপ্রীত বুমরা। 3 ওভারে মাত্র 6 রান খরচ করে শিকার করেছেন 2টি উইকেট। ম্যাচ সেরার পুরস্কার তিনিই পেয়েছেন। আর্শদীপ সিং 4 ওভারে 35 রান খরচ করে পেয়েছেন 2টি উইকেট। ভারতীয় ঘাতক বোলিংয়ের সামনে বিধ্বস্ত আয়ারল্যান্ড ব্যাটিং লাইন আপ। মাত্র 16 ওভারে 96 রান করে সবকটি উইকেট হারান আইরিশরা। ভারতের কাছে 8 উইকেটে পরাজিত হয় আয়ারল্যান্ড। এই ম্যাচে ভারত জয় পেলেও এদিন ভাবালো বিরাট কোহলির ব্যাটিং। তিনি আউট হন 5 বলে 1 রান করে। কিন্তু ফর্মের শিখরে ভারতীয় সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আইপিএলে তিনি 0 হলেও ভারতীয় জার্সি গায়ে প্রত্যেক ম্যাচে হচ্ছেন হিরো। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে 4 ওভারে 35 রান দিয়ে নিয়েছেন 1টি উইকেট। ব্যাট হাতে খেললেন 23 বলে 40 রানের ঝোড়ো ইনিংস। প্রসঙ্গত, এই নিউ ইয়র্কের পিচেই আগামী 9 জুন রয়েছে ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। এখন এটাই দেখার এইরকম খেলার ধারাবাহিকতা রোহিতরা বজায় রাখতে পারেন কিনা।